জুলাই আন্দোলনে জামালপুরের ১৭ জন শহীদ হন, কিন্তু সব ঘটনায় মামলা হয়নি এখনো। আর যারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে জুলাই যোদ্ধাদের উপর হামলা করেছে তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, গ্রেপ্তার করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। তবে পুলিশ প্রশাসন বলছে তারা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছেন। জামালপুর প্রতিনিধি রাজু আহমেদ ফুয়াদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। জামালপুরে ২০২৪ সালের ৮ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলেও ১৭ জুলাই সরকারি আশেক মাহমুদ কলেজ ও ১৮ জুলাই ব্লকেড কর্মসূচির মধ্য দিয়ে সারা জেলায় আন্দোলন ছড়িয়ে পড়ে। সেদিনই শহরের গেটপাড় এলাকায় শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি চালায় পুলিশ। রাতভর চলে গণগ্রেফতার, তাতেও দমানো যায়নি আন্দোলন। সবশেষ ৩ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পুলিশের উপস্থিতিতে সশস্ত্র হামলা চালায় সরকার দলীয় লোকজন। ৫ আগস্ট সরকার পতন হলেও জুলাইয়ের যে চেতনা নিয়ে ছাত্র জনতা আন্দোলনে যুক্ত হয়েছিল তার কাঙ্ক্ষিত প্রতিফলন ঘটেনি। ফ্যাসিস্টের অস্ত্রধারী সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেফতার না হওয়ায় বিস্মিত জুলাই যোদ্ধারা। দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। আমরা দেখেছি যাদের গ্রেফতার করা হয়েছিল তারা সকলেই জামিনে বের হয়ে গিয়েছে, তারা অবাধে রাস্তাঘাটে চলাফেরা করছে এবং মাঝে মাঝে আমরা এটাও দেখি যে তারা ছোট থেকে আস্তে আস্তে বড় পরিসরের মিছিল পর্যন্ত রাস্তাঘাটে করছে। তারা কোর্টে যাচ্ছে, তারা থানায় যাচ্ছে, তারা এসপি অফিসে যাচ্ছে, কিন্তু তাদের ভিতরে কোনো ধরনের ধরার বা তাদেরকে আইনে আওতায় আনার কোনো ন্যূনতম টেন্ডেন্সিটি নাই। জুলাই সনদকে বাস্তবায়ন করুন, আর যে সকল আহত ভাইয়েরা চিকিৎসার অভাবে আছে তাদেরকে সুচিকিৎসাটা দেওয়া হোক। জুলাই গণ অভ্যুত্থানে ঢাকার বিভিন্ন জায়গায় জামালপুরের ১৭ জন শহীদ হন। তবে সব ঘটনায় মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে। যেসব ঘটনায় মামলা হয়েছে তারও এখনো বিচার হয়নি। নির্মমভাবে যাদের হত্যা করেছে সরকারের কাছে একটি দাবি, তাদেরকে যাতে আদালতের মাধ্যমে একদম ফাঁসি দেওয়া হয়। আমরা চাবো যে সে যেই আশাটা নিয়ে আন্দোলনে গেছে যে স্বৈরাচার মুক্ত হবে, সেই স্বৈরাচার যেন আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। তবে পুলিশের কথা, মামলাগুলো গুরুত্বের সাথে তদন্ত করে আসামিদের গ্রেফতার করা হচ্ছে, তথ্য প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে, কিন্তু যাদের গ্রেফতার করা হয়েছে তারা জামিনে বেরিয়ে আসছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা মামলা তদন্ত করছি এবং আসামি গ্রেফতার করা হচ্ছে। যারা ছাত্র জনতার উপর সরাসরি সশস্ত্র হামলা করেছে তাদের দ্রুত গ্রেফতার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান স্থানীয় সংসদ সদস্য। সকল পেশা শ্রেণীর মানুষকে সরকারের অংশীদার করে এই বাংলাদেশকে জুলাই যোদ্ধাদের চেতনার একটি বাংলাদেশে রূপান্তর করার যথাযথ পদক্ষেপ আমরা এগোচ্ছি বলে আমরা মনে করি। জুলাইয়ের চেতনা বাস্তবায়ন এবং আর কোনো স্বৈরশাসক এদেশে যেন ফিরে আসতে না পারে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।